করলেন। দেবর্ষি নারদ বললেন, হর্যস্বগণ, তোমরা কিন্তু পৃথিবীর অন্ত দর্শন করনি, যা জীবনে দরকার আছে। সেখানে একটি রাজ্য রয়েছে যেখানে কেবল একজন মানুষ বিরাজ করেন, সেখানে একটি গর্ত রয়েছে, সেখানে প্রবেশ করলে কেউ বেরিয়ে আসে না, সেখানে একটি স্ত্রী রয়েছে, সে অত্যন্ত অসতী, সে বিভিন্ন মনোহর বসনের দ্বারা নিজেকে সাজায়, আর সেখানে এক পুরুষ আছে যে তার পতি। সেই রাজ্যে একটি নদী আছে, উভয় দিক থেকে প্রবাহিত। সেখানে একটি আশ্চর্য গৃহ রয়েছে যা 25টি উপাদানের দ্বারা নির্মিত। একটি হংস রয়েছে যে বহুবিধ শব্দ করে, এবং একটি বস্তু আছে যা ক্ষুর ও বজ্রের দ্বারা নির্মিত এবং স্বয়ং ভ্রমণশীল। তোমরা সেই সব দর্শন করনি, সুতরাং তোমরা উন্নত জ্ঞানহীন অনভিজ্ঞ বালক, অতএব তোমরা প্রজা সৃষ্টি করবে কি করে? নারদমণি প্রিচিং স্টাইল দেখেন। আমরা তো এক একজনকে ভক্ত বানাতে খুব কঠিন। একদম নারদমণি একদম ইউথ ফোরাম প্রিচিং। নারদমণির প্রিচিং হচ্ছে ইউথ প্রিচিং। একদম 10,000 ছেলের মাঝখানে বসে লেকচার দেওয়া শুরু করছে, বলছে শোনো মন দিয়ে। বাইরে থেকে মনে হচ্ছে সংসারটা খুব খুব ভালো, তাই না? কিন্তু তোমরা তো সংসারের আসল রূপ তোমরা জানো না। সংসারের আসল রূপটা কি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। পুরো এই 3টা শ্লোকে কিরকম সুন্দর করে বুঝে। একটি রাজ্য রয়েছে যেখানে কেবল একটি মানুষ, এই ডিটেলস পরের শ্লোকগুলোতে করা হবে। এখানে তো ইঙ্গিত দিয়ে গেছে। নারদ মুনি বলছেন রূপক কাহিনীর মতো। সেখানে কেবল একজন পুরুষ থাকেন, তিনি হচ্ছেন ভগবান। একটি গর্ত, নাড়ি, এই সংসার নাড়িতে জড়িয়ে গেলে বাস, কেউ বেরিয়ে আসতে পারে না। একটি স্ত্রী রয়েছে অসতী, সম্ভবত মায়ারূপী নদী। আরো বিস্তারিত বলা হবে মায়ের সংসার। বলা হচ্ছে কিন্তু যে একবার এই সংসারে ঢুকবে বেরিয়ে আসতে পারে না। যেখানে একটি স্ত্রী রয়েছে অসতী, এবং সে বিভিন্ন মনোহর বসনের নিজে সাজায়। মায়া, বিভিন্ন বসন মানে আমাদের শরীর চেঞ্জ হচ্ছে। এখন পুরুষ শরীরে আছে, স্ত্রীর প্রতি আসক্ত, পরের জীবনে স্ত্রী শরীর, তারপরে ভালো কর্ম থাকলে মানুষ, না হলে পশু, না হলে কীট পতঙ্গ, না হলে দেবতা, বিভিন্ন রং বেরং। আমাদের স্বভাব পোশাকের বাহার। সেই রাজ্যে একটি নদী আছে যা উভয় দিকে প্রবাহিত। সেখানে একটি আশ্চর্য গৃহ রয়েছে যেখানে 25টি উপাদানের দ্বারা, এটাও বর্ণনা করা হবে। পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র, পঞ্চ মহাভূত, তার মন বুদ্ধি অহংকার 23 হয়ে গেল। অব্যক্ত 24, আত্মা 25। পঞ্চবিংশতি উপাদানের দ্বারা এই শরীরটা 25টা উপাদানের দ্বারা তৈরি এবং স্বয়ং ভ্রমণশীল। তোমরা সেই সব দর্শন করেন। সুতরাং তোমরা উন্নত জ্ঞানহীন অনভিজ্ঞ বালক, তোমাদের প্রজা, তোমরা সেসব দর্শন করেন। বাস্তবিক পক্ষে সংসারটা কেমন, এখন সংসারে যারা আছে তারা একটু উপলব্ধি করতে পারে, কিন্তু তাদের উপলব্ধির যে
কি বলা যায়, সঠিক প্রক্রিয়াটা কাউকে শেয়ার করছে না। কিন্তু একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। একটা মেলাতে একটা সার্কাস এসেছিল, আর খুব নামি দামি, ভালো করে ঘেরাও, সাজানো গোছানো। টিকিট ছিল 25 পয়সা, আর নাম ছিল 4 আনার কানমলা। আকর্ষণীয় অ্যাডভার্টাইজ করছে। 3 বন্ধু জড়ো হলো, এটা আবার আমাদের এই মেলার একটা নতুন আকর্ষণ দেখছি। 4 আনার কানমলা, কানমলা কান, 4 আনার কানমলা। 3 বন্ধু একসঙ্গে টিকিট কেটেছে। তো সার্কাসের যে অপারেটর, ডাইরেক্টর, তিনি বললেন এক একজনকে আসতে হবে, একসঙ্গে 3 জন আসতে পারবেন। তো প্রথম বন্ধু ঢুকেছে, দুটো বড় বড় পালোয়ান লোক গিয়ে ভালো করে ওর কান দুটোকে মলেছে, কান রোগড়ে থাপ্পড় মেরে টেরে তাকে বের করে দিয়েছে। 2 বন্ধু অপেক্ষা করছে, নতুন জিনিস, ও এসে আমাদেরকে বলবে। ও যে ভিতরে মার, ঘুষি, চড়, থাপ্পড়, কানমালা এসব খেয়ে এলো, কিছুই বললো না। কিরে কি দেখলি? যা দেখলাম ভাষায় বর্ণনা করা যাবে না, আমার অভিজ্ঞতার বাইরে। তখন দ্বিতীয় বন্ধু বলছে, তাহলে আমিও যাই। হ্যাঁ, যা 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 যা। সে ঢুকেছে, সেম 2 জন পালোয়ান ব্যক্তি আচ্ছা করে কান মলে থাপ্পড় মাপ্পড় মেরেছে। ও চিন্তা করছে কি ব্যাপার। ও তখন চিন্তা করছে আগের বন্ধুটা যে এসেছিল ও কিছু ভালো জিনিস পেয়েছে, আমার মনে কপালে মারটার জুটলো। তো তার সে লজ্জার কথা সে কি করে বলবে? তখন সেও সার্কাস থেকে বেরিয়ে গাটা ঝেড়ে আসছে, খুব পিটুনি খেয়েছে, তো কানটাকে মলেছে, থাপ্পড় মেরেছে সব মুছে। কি কেমন লাগলো? দারুণ দারুণ। কেন সবাই চায় আমি যে অপমানিত হয়েছে, মার খেয়েছি, এটা যেন কেউ না জানতে পারে। তাহলে একটা প্রেস্টিজ ব্যাপার আছে, এটা একটা। আর দ্বিতীয়, আমি মার খেয়েছি ও খা, ওটা একটা। আর দ্বিতীয় ব্যক্তির আরেকটা সিদ্ধান্ত ছিল যে আগের বন্ধুটা নিশ্চয়ই ভালো কিছু দেখেছে, ভালো কিছু খেয়েছে, ভালো কিছু ব্যবহার পেয়েছে, আমার কপালে মনে হয় মার জুটলো, তাই সে বলতে চায়নি। তাই বলছে কেমন লাগলো? দারুণ। ভাষার অবর্ণনীয়। তা আমি যাবো, হ্যাঁ যা 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 যা। সেম তার প্রতিও এরকম আছে। কেউ কিন্তু কাউকে তার দুঃখের কথা, তার উপরে অকথ্য আচরণের কথা শেয়ার করছে না এই সংসারে। তাই কিন্তু বাবা মা কি কম ভুক্তভোগী? আর বর্তমান সমাজে তো আগে তো একটু বাবা মার প্রতি শ্রদ্ধা থাকতো, বর্তমান কেন আগেকার দিনে বাবা মায়ের সহ্য শক্তিও ছিল। সাধারণত বাবারা, পুরুষ লোকেরা স্ত্রীদের উপরে অকথ্যভাবে আচরণ করে, তো স্ত্রী লোকেরা সহ্য করত। স্ত্রী লোকের একটা বড় স্বভাব হচ্ছে সহ্য করা। সংসারে সব ঝুট ঝামেলা, ভালো মন্দ রান্না হলেও সবাইকে খাইয়ে যদি বাঁচে খাবে, সে সবসময় সন্তুষ্ট। এমন নয় যে আমি খেতে পেলাম না, না। এখন সেই সমস্ত স্ত্রীদের আর একসঙ্গে বসে খাবে, বরং দেখা যায় নিজে হাফ খেয়ে পালিয়ে যায়, সব চেটে মুটে পুরুষ লোকটাই খায়। ধৈর্য নেই, টুকটাক একটু মনোমালিন্য হলে ব্যাস একে অপরকে সন্দেহ করতে শুরু করে, সেখান থেকে সব ঘর ভাঙছে। আর বহুপাত এই সংসারের এই ভালো থাকার কথাটা
খুব ভালোভাবে নেননি প্রভুপাদ। প্রভুপাদ লিখেছেন তার বীরহস্ত, চিররোগী দুঃখভোগী বিছানাতে শুইয়া শুইয়া ভালো আছি কয়ে হাসিয়া হাসিয়া। আপনি হসপিটালে যাবেন, আইসিইউতে যাবেন, যদি আপনাদের পরিচিত কোনো রোগী অ্যাডমিট থাকে, কাকু কেমন আছেন, প্রভু কেমন আছেন, হ্যাঁ ভালো আছি। ভালো আছেন তো আইসিইউতে কেন আছেন? প্রভুপাদ বলছেন হাসি পায় দুঃখ পায় তার ভালোবাসার কথায়। তো এখানে নারদ মুনি বুঝাচ্ছেন যে সংসারের আসল চিত্রটা তোমরা জানো না, ওই ফাঁদে পা দিও না। সবাই বলছেও, আমরা শুনছিও, তাও পা দিচ্ছি। যাই হোক, এই শ্লোকে বললেন তোমরা সংসার সম্বন্ধে অনভিজ্ঞ। আর তাই কিন্তু অনেক বাবা মা দেখে হাসে, আমার মেয়েটা আমার ছেলেটা ফেঁসে গেল রে। সেটা বাবা মার অনুমতি না নিয়ে বিয়ে করলে বলে, কিন্তু তোমরা যখন ফাঁসাও ছেলে মেয়েকে বিয়ে দাও, তখন তো বলো না। ছেলে মেয়ে বিয়েকে না করতে চাইলেও জোর করে ফাঁসাও। এখানে নারদ মুনি বলছেন সংসারের অভিজ্ঞতা তোমাদের নেই। আপনি বলবেন নারদ মুনি কি? নারদ মুনি তো বিদ্যান ব্যক্তি, ভগবানের মতো সমান ব্যক্তি, তার তো সব জানা আছে। আমরা যখন এইসব কথাগুলো লোকের কাছে বলি, লোকে তখন প্রশ্ন করে, দূর মশাই আপনি সংসার করেননি, সংসারের জ্বালা বুঝবেন কি? সত্যি কিন্তু তারা অনুভব বলে। আমরা বলি না, সংসারের জ্বালা বুঝি না, তবে শাস্ত্রে যা লেখা আছে, যা সংসারে দেখছি, যদি সংসারের ভিতরে ভগবানকে যুক্ত করেন কিছুটা সামাল দিতে পারেন, না হলে কিন্তু মুশকিল আছে। ভগবান আপনাকে বুদ্ধি দেবেন, ভগবান বলেছেন গীতায় আপনাকে বুদ্ধি দেবেন সেই ফাঁদ থেকে কি করে নিজেকে একটু গুটিয়ে রাখ। বহু লোক তো ভক্ত সংসারী, ভক্তি বিনোদ ঠাকুর বা বড় বড় ব্যক্তিত্ব, নিত্যানন্দ প্রভু সঙ্গে মহাপ্রভু অনেক পার্শ্ব ছিলেন না, সংসার তাদেরকে কিছু করতে পারে। এই নারদ মুনি তিনিও কলিযুগে সংসার করলেন। শিবাস ঠাকুর, ভাগ আছে তো, সংসারে থাকবেন যদি কৃষ্ণকে ধরে রাখেন, কেউ ফাঁসাতে পারবে না। আর যদি কৃষ্ণ নাম করে ফাঁসতে চায়, কৃষ্ণকে ধরে রেখেছি কিন্তু ডিগবাজি খাচ্ছে, সেটা আলাদা। কথম সপিতুর আদেশ অবিদ্যাংশ বিপশ্চিত অনুরূপম অভিজ্ঞায় অহো স্বর্গম করিষ্যথ। কথম সপিতুর আদেশ অবিদ্যাংশ বিপশ্চিত অনুরূপম অভিজ্ঞায় অহো স্বর্গম করিষ্যথ। হায়, তোমাদের পিতা সর্বজ্ঞ, কিন্তু তোমরা তার প্রকৃত আদেশ জানতে পারোনি। পিতার প্রকৃত উদ্দেশ্য না জানে কি করে প্রজা সৃষ্টি করবে? বাবাকে শিখিয়েছে কৃষ্ণ ভক্তি সংসার করো, কৃষ্ণকে কেন্দ্র করে সঙ্গে, এটুকু শিখেছে তোমার বাবার কাছ থেকে? নারদ মুনি প্রশ্ন করছে, আরো ডিটেলস বলবেন। বাবা কি তার নিজের অভিজ্ঞতা বলেছে? তোমার বাবা তো ভগবানের ভজনা করে জগৎ সৃষ্টি করলো। ভগবানের সেবায় করা, ভগবান যদি তোমাদেরকে আদেশ দেন প্রজা সৃষ্টি করতে করো। সংসার যারা করেছি, যারা করেননি, সবার জন্য উপদেশ ভাগবত। যারা সংসারে আছে মিলে যাবে হুবহু। ভাগবত এমন একটা গ্রন্থ, আপনার নিজস্ব অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে দেখবেন, মিলে যাবে।